সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে ফজর নামাজ পড়ে বেরিয়ে হঠাৎ করে সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি সুন্দর কবিতার কথা মনে পড়ে গেল। কেন মনে পড়ে গেল জানেন? দেখেন কি অপরূপ সৌন্দর্যের অধিকারী সকালের কুয়াশার। তাই কবিগুরুর সুন্দর কণ্ঠে আমার ভাঙা গলায় একটু হলেও আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটি হচ্ছে, বহুদিন ধরে বহু ক্রুশ করে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছিলাম পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়নি দু চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। এত সুন্দর অপূর্ব সৌন্দর্য বহু দেশ ঘুরে বহু দেশ ক্রুশ করেও খুঁজে পাই না, যা আমাদের পদযাত্রার মধ্যে লুকিয়ে আছে। তাই আমি সবসময় ভেষজপণ্য নিয়েই কাজ করি। আজকে ছোটোবেলার সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে গেল এই গাছের উপর বিন্দু বিন্দু ফোঁটা দেখে। কেন মনে পড়ে গেল জানেন? আমরা ছোটোবেলায় এই শীতের মধ্যে আমাদের মুখে যখনই ঘা হয়েছিল, তখনই সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে এই ঘাসের মাথার যে বিন্দুগুলো, শিশির বিন্দুগুলো হাত দিয়ে ধরতাম, এইভাবে হাত দিয়ে ধরতাম, ধরে 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 মুখে ঠোঁটে লাগাতাম। আমাদের মুখের ঘা ভালো হয়ে যেত, মুখের ঘা একদম ভালো হয়ে যেত। বর্তমান যুগে এই কাজগুলো আর করা হয় না। বর্তমান যুগে এই কাজগুলো আর করা হয় না। সকালে আমরা খালি পায়ে মাঠের মধ্যে হাঁটি না, স্যান্ডেল পরে হাঁটার চেষ্টা করি, যার জন্য আমাদের রোগ ব্যাধি লেগে থাকে। আমরা চেষ্টা করব এই শিশির বিন্দুর উপর খালি পায়ে হাঁটবো, এবং যাদের মুখের ঘা আছে তারা এই শিশির বিন্দু এইভাবে নেবেন, এইভাবে নিয়ে লাগাই দেবেন ঠোঁটে। সেখানে যেখানে মুখের ঘা আছে সেখানে লাগাই দেবেন, দেখবেন আল্লাহর রহমতে আপনাদের মুখের ঘা ভালো হয়ে গেছে। প্রকৃতির এই নীলা খেলা এবং প্রকৃতিতে আমরা ফিরে যাই, এই প্রত্যাশা রেখে আজকে এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।